এই যে গাছ লাগানো, এটা নবীজির সুন্নাত। নবী নিজেও গাছ লাগাইছেন। সুবহানাল্লাহ। আমরা মুসলমানরা এত সুন্নাহ পালন করি, সুন্নাহ 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 সুন্নাহ, কিন্তু কই নবী যে আমাদেরকে গাছ লাগাইতে বলতো, আমরা কয়জনে গাছ লাগাই? কয়জন আমরা নবীর এই সুন্নাহ পালন করি? এটা শুধু আমার জন্য নয়, সবার জন্য উপকারী, পরিবেশের জন্য, উষ্ণতার জন্য। এই যে আমাদের কার্বন ডাইঅক্সাইডের ওজন বাইরে যেতেছে, অক্সিজেনের ওজন কমে যেতেছে, কারণ এটা প্রোডাকশন নাই তো। প্রোডাকশন আমরা খালি নিতেছি, ছাড়তেছি। যেভাবে খান আর বাথরুমে গেলে সারেন, ওটা দিয়ে কোনো কাজ হয়? কাজ হয় না। তেমনি আমাদের কার্বন ডাইঅক্সাইড এটাকে খাবে, এটাকে নেবার জন্য আল্লাহ পাক গাছকে দিয়েছে ক্ষমতা, ঠিক কিনা? পুকুরে, নদীতে এই যে সোয়ারের লাইন দিয়ে দেন, মাছগুলো মরে যায়, ঠিক কিনা? এই যে প্রাকৃতিক যে ভারসাম্য, এটা আমরাই নষ্ট করি। কারা নষ্ট করে? দুনিয়াটা যদি নষ্ট হয়ে যায়, আমরা থেকে লাভ আছে? নামাজ করে লাভ হইব, ওগুলো রেখে লাভ হইব কি? আল্লাহ পাক আমাদেরকে ইবাদত বন্দেগীর পাশাপাশি দুনিয়ার এই পরিবেশের জন্য, সমাজের জন্য কাজ করারও নির্দেশ দিছে কিনা? নাকি এখানে নিজের নিজে চিন্তা করার লেগা দুনিয়াতে পাঠাইছে? তাহলে আপনারা এই যে বর্ষা আসছে, আলহামদুলিল্লাহ প্রত্যেকেই 5টা করে গাছ লাগাবেন। কয়টা? 5টা করে গাছ লাগাবেন। 2টা ফলজ, একটা ঔষধি, 2টা কাঠের গাছ লাগাবেন বাড়ির আশেপাশে, ঠিক আছে? এটাতে শুধু আপনার না, সবার উপকার হবে। এই পৃথিবীর মানুষের জন্য, আমাদের দেশের জন্য। এই গরমটা বেড়ে যাচ্ছে, এগুলা নিয়ন্ত্রণ হবে, দেখবেন সময় মতো সব আল্লাহ দেবে। আল্লাহ দরবারে শুকরিয়া আদায় হবে, ঠিক কিনা? সবসময় আলহামদুলিল্লাহ বলবেন। আলহামদুলিল্লাহ।